সুন্দর একটা সকাল নিয়ে আমার সবজি ক্ষেত থেকে আমার শখের সবজি ক্ষেত থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় একটু সবজি খেতে ঘুরতে এসেছি, আর এসে দেখছি আমার বাঁধাকপির গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর অল্প তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাচ্ছিল। তো আমার কিন্তু যে কোনো সবজি খেতে যতটা ভালো লাগুক বা নাই লাগুক, আমার নিজের যে শখের সবজি ক্ষেতটা আছে এখানে কিন্তু সবজি হলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার সবথেকে যে বড় সবজি ক্ষেতটা আছে, যেখানে শীতকালীন সব ধরনের সবজি হয়, সেখানে সবজিগুলো এখনও ছোট ছোট আছে। বড় হলে তোমাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব। এখানে বিভিন্ন রকম সবজি আছে, বেগুন আছে, বোম্বাই লঙ্কা গাছ আছে, বাঁধাকপি গাছ আছে। তো দেখো আমি এক এক করে কিন্তু সবজিগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম। তো সকালবেলা টুকটাক করে এরকম আমি সবজি তুলি, আর আমাদের সবজি ক্ষেতের পাশেই এরকম সোনালি ধান ক্ষেত, আর ধানগুলো দেখো পেকে একদম সোনালি রং হয়ে গেছে, কতটা সুন্দর লাগছিল। এর পরপরই হচ্ছে সবজি রেখে আমি আসছি মাছ ধরার জন্য। তোমরা তো জানো যে গ্রামের মানুষ আমরা, আর আমরা খুবই সাধারণ সিম্পল জীবনযাপন আমাদের, তাই কিন্তু আমরা সবসময় সবজি মাছ সব কিছুই কিন্তু বাগান থেকে কুড়িয়ে নিয়েই রান্নাটা করা হয়। তো আজকেও বিশেষভাবে আমি আমার দেখো জমি থেকে কতগুলো মাছ ধরেছি, আর এদিকে কিন্তু মাছগুলো দেখো নিচে পড়ে যাচ্ছিল। তো এই মাছগুলো কিন্তু সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, ধোয়া হচ্ছে। আর আজকে কি যে এতগুলো মাছ পাবো সত্যিই ভাবতে পারিনি। তোমাদের মাঝে কিন্তু আমার মাছ ধরার ভিডিও আরও শেয়ার করতে পারতাম, কিন্তু আমার ভিডিওটা করার সময় আজকে আমি দুর্ভাগ্যবশত কোনো লোকই পাইনি। তো কি আর করার আছে, তো যতটুকু মাছ ধরেছি অল্পক্ষণে তোমাদের মাঝে শেয়ার করেছি। তো এই কই মাছগুলো যখন পেয়েছি তোমাদের মাঝে আমার ইচ্ছা ছিল মাছ ধরাটা শেয়ার করার, তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো বেশ ভালোই মাছ পেয়েছি, আর এদিকে কিন্তু বাড়ি এসে আমি কিন্তু ঝটপট রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে সকালবেলা সবাই একটু চা খেয়ে নিয়েছিলাম, সকালে কোনো রকমই জলখাবার তৈরি করা হয়নি। আর এদিকে দেখো আজকে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে মাছ রান্না। তো শোল মাছই রান্না করা হবে, আর আমাদের পরিবারের কিন্তু সবাই শোল মাছ খায় না। তো আমি, আমার মেয়ে, আমার শ্বশুরমশাই খেয়ে থাকি, আর তোমাদের দাদাভাই কিন্তু শোল মাছ খায় না, কোনো টাইপের জিয়াল মাছই সে খায় না। তার জন্য কাঁকড়া দিয়ে একটা সবজি রান্না করেছি, তো এই সবজিটা আমরাও খাবো। তো এটা হচ্ছে রান্না শেষ। এটা আমার গাছের সবজি, সময়ের অভাবে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি তোলাটা। আর এই হচ্ছে কাঁকড়ার ঘিলু, এটা দিয়ে হচ্ছে আমি বড়া তৈরি করব। তোর কাঁকড়ার ঘিলু দিয়ে এইভাবে পিঠা তৈরি করলে তোমরা অনেকেই হয়তো কাঁকড়ার বড়া খেতে পছন্দ করো, আমার কিন্তু ভীষণ পছন্দ। তাই আজকে কিন্তু আমি ঝটপট ভেজে নিচ্ছিলাম। তো রান্নাবান্না আজকে তোমাদের মাঝে বেশি আর শেয়ার করতে পারিনি, কারণ আমি প্রচুর আজকে ব্যস্ত ছিলাম। সকালবেলায় তোমরা দেখেছো আমি প্রচুর কাজ করেছি, আর এখন হচ্ছে একটু বিকেলবেলা সবাই মিলে একটু ফুচকা বানিয়ে গরম গরম ফুচকা খেলাম। তো ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও।